আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকের আমার রেসিপি হলো কাঁচা আমের আমসত্ত্ব। এটা বানানো খুবই সহজ আর খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই 700 গ্রামের মতন কাঁচা আম নিয়েছি। আমগুলোর খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমগুলোকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর খুন্তির সাহায্যে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমের এই পাল্পটাকে ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা স্টেইনার নিয়ে নিয়েছি। এরপর এই আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এতে করে আমসত্ত্বের টেক্সচারটা খুবই ভালো আসবে। একটা থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে সামান্য একটু তেল বুলিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই একই কড়াই বসিয়ে নিয়েছি। এরপর ওই ছেঁকে রাখা আমের পাল্পটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো বিট লবণ, স্বাদমতো চিনি, সামান্য একটু চিলি ফ্লেক্স আর রোস্টেড জিরে গুঁড়ো। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে একটু এবার আমি রান্না হতে দেবো। মোটামুটি 12 থেকে 13 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। আমের পাল্পের টেক্সচারটা যখন ঠিক এই রকম টাইপের চলে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তেল বুলিয়ে রাখা থালার মধ্যে আমের পাল্পটাকে এবার ঢেলে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে লেভেলটা একই রকম থাকে। এরপর এটাকে 3 থেকে 4 দিনের মতন ভালোভাবে রোদে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা আমের আমসত্ত্ব। 4 দিন ভালোভাবে রোদ খাওয়ানোর পর ফিরে আসছি আমি। এরপর একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এই কাঁচা আমের আমসত্ত্ব দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।